বেটা তুই না আধুনিক ছেলে, তুই না সিনেমায় নামতে গেছিলি, তোর লজ্জা করে না তোর এই রূপ? ছি! আরে আরে তখন থেকে আমার বিষ্টুটাকে এরকম করে বলছো কেন? ওর কি দোষ? হ্যাঁ আরে বাবা ওই বেলচ্ছ আধারে বাঁধারে ঘোড়া ওই দারোগাটা ওই বা অলক্ষীর কোলে এসে অজ্ঞান হলো কেন? তোমরা তো উঠোনে সবাই ছিলে, তোমরা কিছু করতে পারো নি? ছিলাম কিন্তু অনেক দূরে ছিলাম। অলক্ষী তখন ঢুকছিল, দারোগা তখন ভিড়মি খাচ্ছিল। হ্যাঁ দূরে ছিলে তো? তোমরা দারোগা থেকে দূরে রইলে, অলক্ষীর তো কাছে যাওয়ার দরকারটা কি? দিদা শোনো শোনো বলতো, শুধু যায়নি, গরম দুধ নিজে হাতে করে খাওয়ালো। গরম দুধ খাওয়ালো বলেই তো দারোগার মতটা পাল্টে গেল, নাহলে তো তুই এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতিস না। ওরে হতো ছাড়া, তা না হলে তো এতক্ষণ বাঁচাধনকে সিনেমার বদলে জেলে গিয়ে লপসি খেতে হতো। না বলি কি মেজদা, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। এই পুরো ঘটনাটা না হয় বিষ্টুর একটু খারাপই লেগেছে, কিন্তু তাই বলে আপনি যে ওকে হাজতে পাঠানোর কথা বলছেন, এটা কি ঠিক? ছোট কিন্তু ঠিকই বলেছে মেন। দেখো একটা বেয়াক্কেলে দারোগাকে কোলে শুয়ে দুধ খাওয়ানো কোনো ভালো বউয়ের কাজ নয়। ও তাহলে একজন ভালো বউয়ের কি কি কাজ তার একটা লিস্ট করে দিও, অলক্ষী এবার থেকে তাই তাই করবে। আরে ঠাকুরপো তুমি খেপে যাচ্ছ কেন? বাড়িতে একটা নিয়ম কানুন বলে কিছু আছে তো নাকি? হরি 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 হরি। যাক বাবা, বাড়ির বউরা আমার কথা মেনে নিয়েছে, তাহলে ঠিক হলো, অলক্ষী এ বাড়ির বউ থাকবে না। এই কি মাসিমা আপনি কি বলছেন? অলক্ষী এবারে বউ থাকবে না? আরে বউ কখনো পাল্টে যায়? আচ্ছা বিদেশ স্বদেশ বউ কখনো পাল্টে যায় না তো। তবে যা বাবা, আমি তোকে কোনোদিন বউ হিসেবে মানিনি। মানামানির কি আছে? মানামানির কি আছে? বউ ইজ বউ। বউ মানে এই আমার বউ বউ। হ্যাঁ আমার বউ আঁশবটি নিয়ে কমলে কামি, আমার বউ খেতে না দিলেও রানী। এমনি হতো ছাড়া তোর বউ হলো অলক্ষী। অলক্ষী কথাটা তুই নিজে মাথায় ঢোকাবি না আমি পেরেকার হাতুড়ি দিয়ে মেরে মেরে তোর মাথায় ঢোকাবো? শোন ভালো করে কান খুলে একটা কথা শুনে রাখ, অলক্ষী এ বাড়ির বউ ছিল, আছে, থাকবে। বিষ্টু বিষ্টু শোন, তাহলে অলক্ষীকে প্রায়শ্চিত্ত করতে হবে। না 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 না, আমি একজন মাস্টার, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। ওইসব কুসংস্কার আমি বাড়ির ভেতর ঢুকতে দেব না। দেখো বাবা জীবন, আমি ওই সমাজ সমাজ অত কিছু মানি না, আমারও একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ আমার নাতি আমার মেয়ের প্রতি আমি তো অবিচার হতে দিতে পারি না, অতএব অলক্ষীকে প্রায়শ্চিত্ত করতে হবে। হবে হবে না হবে। আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। তুই রাজি? না রাজি হয়ে কি করব বলো? আমার বর আমাকে নেয় না, আমার তো বনে যাওয়া উচিত। বিষ্টু হ্যাঁ ঢং করছে কেন? দা মনে হচ্ছে কিছু মতলব আছে। দাঁড়া, তাহলে কি ঠিক হলো? অলক্ষী প্রায়শ্চিত্ত করছে? করছে না। বাবা তুমি অমন কেন করছো? হ্যাঁ আমি যে ভালো বউ সেটা তোমাকে প্রমাণ করতেই হবে। যদি আমি ভালো বউ হই তাহলে আমার বর আমার সব কথা শুনবে, আমাকে মেনে নেবে, তাই না গো? আগে তো প্রায়শ্চিত্তটা কর। ও দিদা কি করতে হবে বলে দাও। আরে অত নিয়ম কানুন কি আমার মনে আছে নাকি? একটা ভালো পুরুত লাগবে। আরে পুরুতের জন্য চিন্তা নেই, পুরুত আমার আছে। তোর থেকে ভালো পুরুত আমার জানা আছে। আমি তোমার ভালো বলছি আছে না, পুরুত আমি নিয়ে আসবো, আর কেউ না। বেছে বেছে এমন পুরুত আনবো যে তোকে নাকানি চুবানি খাবে। ভালো বউ হয়ে আমাকে জব্দ করবি না, করাচ্ছি জব্দ। এমন পণ্ডিত আনবো না যে অলক্ষীকে কঠিন শাস্তি দেবে, প্রায়শ্চিত্ত করিয়েই ছাড়বো। তখন বুঝবে ভালো বউ হওয়া কতটা কঠিন। কিন্তু এখানে হাড়ু পণ্ডিতের বাড়ি কোনটা? কি একজন আসছে, তাকে জিজ্ঞাসা করি। ও দাদু, দাদু, ও দাদু, 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 এখানে হাড়ু পণ্ডিতের বাড়ি কোনটা? হ্যাঁ সরু, হ্যাঁ রাস্তাটা একটু সরু, একটু চলতে ফিরতে। তোমার কি দরকার বাবা? অন্নপ্রাশন হবে কারো? তো সে তো তারিখ থেকে বলতে হবে বাবা। কার অন্নপ্রাশন? বাসন মাজার কথা বললাম আমি।
বাসন মাজার কথা বলছি না, অন্নপ্রাশন করতে গেলে একটা রূপো থালা দিতে হবে। আরে পুত্র হলো গিয়ে বংশের প্রদীপ, বুঝেছো? কি মুশকিল, আমি হারু পণ্ডিতে ঘর খুঁজছি। চেঁচাচ্ছ কেন? গালা নাকি? যাচ্ছে না, নম নম করে হারু পণ্ডিত কোনো কাজ করে না। হারু পণ্ডিত বংশ পরম্পরায় আমরা পুরোহিত, বুঝেছো? আমাদের বাপ ঠাকুরদা কোনোদিন দায় সারা ভাবে কোনো কাজ করেনি। হারু পণ্ডিত অন্নপ্রাশন কেন, বিয়ে, বউ ভাত, বইতে শ্রাদ্ধ কোনোটা দায় সারা ভাবে করে না, কোনোদিন করবে না, যত সব। আরে চাপ বাবা, কেসটা কি হলো? জিজ্ঞাসা করলাম হারু পণ্ডিতের ঠিকানা, কি নাকি বলে না হারু পণ্ডিত এই করে না, হারু পণ্ডিত ওই। আরে এই তো হারু পণ্ডিত, আমি তো এর সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। আরে ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আরে ও পণ্ডিত মশাই, শুনুন শুনুন শুনুন। যা 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 গেল রে। ও বাবা রে, আমার সমস্ত কাজ চরিত্র, আমার পুঁথিপত্র সব পড়ে গড়াগড়ি খাচ্ছে রাস্তায়। ও রাস্তাটা হয়েছে তেমনি, এত পিছন। এই দেখো না, আমার কাজ চরিত্র, আমার পুঁথি, আমার ছাতা, ও সমস্ত সমস্ত পড়ে গেছে গো। ধন্যবাদ ধন্যবাদ বাবা, দীর্ঘজীবী হও তুমি, দীর্ঘজীবী হও। বোস বাড়ির ছেলে না তুমি? হ্যাঁ ঠিক চিনেছি, সুবর্ণ বোস আমার ঠাকুরদার যজমান ছিল গো। তো তোমার কি দরকার বলো? যাত্রার দিনক্ষণ দেখে দিতে হবে, দেবো, ভালো দেখে একটা দিনক্ষণ দেখে দেবো। সব বাবা, কিছুক্ষণ আগে তো আমাকে বকাবকি করছিল, এখন ভুলেও গেল। না না, চুলে গাঁদা ফুল, চুলে ফুল। এ তো আমার কালা, একে দিয়ে প্রায়শ্চিত্তের বিধান হবে? এ বাবা কি জ্বালা, 1 মিনিট দাঁড়াও, গুডলিটা লাগাই। কি বললে? প্রায়শ্চিত্তের বিধান। আরে বিধান আগে বলবে তো, কেন দেবো না? বিধান দেওয়াই তো আমার কাজ, সেই জন্যই এত পুঁথি, এত বইপত্র। তোমাকে ভালো দেখে বিধান দিয়ে দেবো। চলো, কোথায় যেতে হবে? চলো চলো চলো। কপালে কি লেখা আছে? কপাল, কপাল পড়ে দেবো। নৈহাটির সেরা পুরোহিত হচ্ছে হারু পণ্ডিত, কপাল গেলে আমি সব কিছু পড়ে দেবো। আর কি কি করতে হবে বিধান দেবো। কোথায় গেলে? পুরুষ কোথায় আসছেন? দিদা, ও দিদা। এই তো, এই মিষ্টি কোথায় এলাম? এটা বোস বাড়ি তো নাকি? ইনি হলেন হারু পণ্ডিত, নৈহাটির বিখ্যাত পুরোহিত। বিখ্যাত ওপেন নাম গিন্নিমা। দাদা কবে চলে গেলেন? আপনি সাধ্যটা আমাকে দিয়ে করালেন না, সস্তায় করে দিত। বলছি এটা বোস বাড়ি নয়, এটা কার্গিল বাড়ি। জায়গা হচ্ছে কার্গিল? আমার হাতে ছাতা, আমার হাতে বন্দুক দেখেছো তুমি? হ্যাঁ, আমি নৈহাটির পুরোহিত, তুমি কার্গিলে আনলে আমাকে? আরে বাবা, এটা নৈহাটির কার্গিল বাড়ি। এই বাড়িটাকে লোকে কার্গিল বাড়ি বলে। কোথেকে একটা পণ্ডিত আনলি বলতো? হ্যাঁ, ও কি করে প্রায়শ্চিত্তের বিধান দেবে? প্রায়শ্চিত্তের বিধান মনে পড়েছে গিন্নিমা, আপনাকে তো প্রায়শ্চিত্ত করতেই হবে। হ্যাঁ, দাদা কি কষ্ট করে মারা গেল, আপনি এত যন্ত্রণা দিলেন দাদাকে, দাদা শেষে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। মৃত্যুর বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি আমি সব জানি। এই গুপ্ত কথাটা তো আমাদের কানে আসেনি। দাদু আত্মহত্যা করেছিলেন। সংসার সুখের হয় রম